হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এখন হচ্ছে সকালবেলা, সকালে নাস্তার জন্য এখানে আমি ৩-৪ রকমের সবজি নিয়ে নিয়েছি ভাজি করার জন্য। এখন যেহেতু শীতকাল, অনেক রকমের সবজি বাজারে পাওয়া যায়, দামে অনেক সস্তা। এর জন্য কয়েক রকমের সবজি একসাথে কেটে নিয়েছি। আর এই মিক্সড সবজিটা খেতে অনেক বেশি মজাও লাগে। সব কিছু কেটে নিয়ে হচ্ছে এখানে ভাজিটা বসিয়ে দিলাম। ভাজি করতে যা যা লাগে এখানে পেঁয়াজ, রসুন, হলুদ, তারপর হচ্ছে কাঁচামরিচ, এগুলো দিয়ে হচ্ছে ভাজিটা বসিয়ে দিচ্ছি। ভাজিটা এক সাইডে বসিয়ে দিয়ে এখানে হচ্ছে আমি রুটি বানিয়ে নিচ্ছি। আমাদের বাসায় বেশিরভাগ রুটিই বেশি খাওয়া হয়, আর প্রতিদিনের রুটিগুলো আমি প্রতিদিনে বানিয়ে নিই। আমাদের ৬-৭টা রুটি হলে হয়ে যায় ৩ জনের জন্য। তো আমি ফ্রোজেন করা রুটি রাখি না ফ্রিজে, আমার ওই রুটিটা খুব একটা খেতে ভালো লাগে না। এই জন্য প্রতিদিনেরটা আমি প্রতিদিনই বানিয়ে খাই। প্রতিদিন তাজা রুটি খেতে যতটা মজা লাগে, ফ্রোজেন রুটিটা খুব একটা মজাও লাগে না, কেমন যেন একটু শক্ত শক্ত হয়ে থাকে। এই জন্য আমি প্রতিদিনই বানিয়ে নিই। আর আমি এক সাইডে বানাই, এক সাইডে হচ্ছে রুটিটা সেঁকে নিই। এই যে এতে সময়টাও বাঁচে, খুব একটা সময়ও লাগে না বানাতে। আমার সবগুলা রুটি বানানো শেষ হয়ে গিয়েছে, আর হচ্ছে আমি ভেজেও নিয়েছি সবগুলা। আর এখানে আমার বাজিটাও কমপ্লিট হয়ে গিয়েছে। এই মিক্সড সবজিটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। আর এখানেও হচ্ছে কয়েকটা কোয়েল পাখি ডিম সিদ্ধ করেছি। আদিল বাবাকে অনেক দিন থেকে বলছিলাম বাচ্চাদের জন্য তো কোয়েল পাখি ডিম অনেক বেশি ভালো, আদিলের জন্য নিয়ে আসার জন্য। তো ওনার কাছে নাকি এগুলো দেখতে কেমন জানি লাগে, এই জন্য উনি কিনে না। তো হঠাৎ ওই দিন আসার সময় চোখে পড়লো, তো নিয়ে আসছে অনেকগুলো আদিলের জন্য। সকালে নাস্তার জন্য কয়েকটা সিদ্ধ করে নিয়েছি। নাস্তা শেষ করে হচ্ছে আমি দুপুরে রান্না বান্না শুরু করব। এখানে আপনাদের সাথে আজকে হচ্ছে গরুর মগজ পরিষ্কার করা আর গরুর মগজ ভাজি করার রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। আশা করছি পুরো ভিডিওটা দেখবেন। আদিল বাবু দিন বাজারে গিয়েছে, দেখে ওনার কাছে ভালো লেগেছে, মগজটা একদম ফ্রেশ লেগেছে, তো নিয়ে এসেছে। এর আগে এভাবে কেনা হয়নি, সবসময় হচ্ছে ঈদের সময় খাওয়া হয়েছে। তারপর আমি গ্রামে তো অনেকে অনেকভাবে পরিষ্কার করে এই মগজটা। আমি দেখেছি আমার ননাসে হচ্ছে এটা বাঁশপাতা দিয়ে পরিষ্কার করে, ভিতরে যে রগগুলা আছে ওইগুলার জন্য, ওইগুলা বের করার জন্য। তো শহরে তো এগুলার কোথায় পাবো বাঁশপাতা? এজন্য আমি ইউটিউবে সার্চ দিয়েছি। দিয়ে দেখলাম যে এভাবে হাত দিয়ে রগগুলো টেনে টেনে বের করে ফেলে। একদম ইজি, একদম ধরার সাথে সাথে হাতে চলে আসে। দেখেন একদম সুন্দর করে পরিষ্কার হয়ে গিয়েছে। অনেকে হচ্ছে আবার হালকা ভাপিয়ে নেয়, ভাপিয়ে নিলে হচ্ছে যে রক্তগুলা জমাট বেঁধে যায়, আর হচ্ছে পরিষ্কার করা যায় না। তো কাঁচা অবস্থায় এগুলা হাত দিয়ে যখন টেনে টেনে ফেলে দেওয়া হয়, একদম সুন্দর করে পরিষ্কার হয়ে যায়। আমি অনেকবার পানি চেঞ্জ করে হচ্ছে পরিষ্কার করে নিয়েছি। তারপর হাত দিয়ে ভালো করে কষলে নিয়েছি। আর এখন হচ্ছে আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে বেশি করে তেল দিয়ে দিয়েছি। মগজ ভাজিতে তেলের পরিমাণটা একটু বেশি লাগে। আর সাথে হচ্ছে অনেক বেশি করে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা হচ্ছে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। সফট হওয়া পর্যন্ত ভেজে নেব। ভেজে নিয়ে এখানে হচ্ছে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম, এলাচ, দারুচিনি, তারপর হচ্ছে তেজপাতা। তারপর হচ্ছে বেশি করে হচ্ছে রসুন পেস্ট আর হচ্ছে আদা পেস্ট দিয়ে দিলাম। দিয়ে হালকা ভেজে নিব এগুলা। এতে করে আদা রসুনের যে কাঁচা স্মেলটা থাকে ওটা চলে যাবে। তারপর হচ্ছে এখানে আমি ১ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, ১.৫ চামচের মতো হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ ভেজে তারপর হচ্ছে এখানে আমি জিরা গুঁড়া দিয়ে দিব বেশি করে। এখানে আমি জিরা গুঁড়াটা হচ্ছে ২.৫ চামচের মতো ব্যবহার করেছি, আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এবার হচ্ছে আমি ভালো করে একদম মশলাটা ভেজে নিব। ভালো করে মশলাটা ভেজে অল্প পরিমাণে পানি দিয়ে হচ্ছে মশলাটা আরও ভালো করে কষিয়ে নিব। এতে করে মশলা যে কাঁচা স্মেলটা থাকে ওটা চলে যাবে। আর মশলাটা যত বেশি ভাজা হয় তত বেশি মজা হয়। মশলাটা ভাজা হয়ে গিয়েছে, এখানে হচ্ছে আমি যে মগজটা মেখে রেখেছি তো ওটা দিয়ে দিব। দিয়ে কিছুক্ষণ হচ্ছে মশলার সাথে ভেজে নিব। মগজ ভাজিটা হচ্ছে যে কোনো ঝোল রাখা হয় না, একদম যতটা বেশি ভাজা করা হয় একদম শুকনো শুকনো ততটাই খেতে বেশি মজা লাগে। কিছুক্ষণ ভেজে তারপর হচ্ছে আমি এখানে যে বাটিটা ধুয়ে কিছু পরিমাণ পানি দিয়ে দিব। এই পানিটা দিয়ে হচ্ছে আমার মগজটা সিদ্ধ করা হয়ে যাবে। তারপর অল্প আছে আমি আস্তে আস্তে এগুলো ভেজে নিব।
আর আজকে ছিল শুক্রবার। এখানে আমার আব্বাজান হচ্ছে রেডি হয়ে গিয়েছে মসজিদে যাওয়ার জন্য। আর আমাকে বলছিল, আম্মু আমি রেডি হয়েছি মসজিদে যাওয়ার জন্য, আমার একটু ভিডিও করো। তো একটু ভিডিও করলাম ওকে। আদিল আর আদিলের বাবা মসজিদে চলে গিয়েছে। এদিকে হচ্ছে মগজ ভাজাটা ফ্রাই হয়ে আসছে। আমি চুলার আঁচটা কমিয়ে হচ্ছে বারবার এটা ভেজে নিচ্ছি, একদম শুকনো শুকনো করে নিচ্ছি, এতে করে খেতে অনেক বেশি মজা লাগবে। ভাজাটা কমপ্লিট হয়ে গিয়েছে। আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আদিল আর আদিলের বাবা আসলে হচ্ছে আমরা খাওয়া শুরু করব। এই তো এখন সবাই মিলে খেয়ে নিচ্ছি। দুপুরে খাওয়াটা মগজটা অনেক বেশি টেস্ট হয়েছিল। আমার যেসব বাবুরা নতুন রান্নাবান্না খুব একটা এক্সপার্ট না, তারা চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারেন। আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা, এখানে আমি 2টা বক্সে হচ্ছে জলপাই সেদ্ধ করে ফ্রিজে রেখেছিলাম। এখন তো সিজন না, যখন সিজন ছিল ওগুলা তখনকার জলপাই। তো এগুলা হচ্ছে আমার ছোটো জায়ের বাবার বাড়ি থেকে পাঠিয়েছিল। যখন পাঠিয়েছে তখন হচ্ছে আমার কাছে আচার দেওয়ার কিছু কিছু জিনিস ছিল না। তো এগুলো তো কাঁচা জিনিস, বেশি দিন রাখা যাবে না, নষ্ট হয়ে যাবে। এই জন্য হচ্ছে আমি হালকা সেদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন যেহেতু সামনে রোজা আর ফ্রিজ খালি করতে হবে, তো ভাবলাম যে এখন নামিয়ে নিই। আমাদের বাসায় হচ্ছে রোদ দেওয়ার কোনো ব্যবস্থা নেই, রোদ লাগে না, এজন্য আমি আচারটা হচ্ছে একদম শুকনো করে ভেজেছি যাতে অনেক দিন থাকে। ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্টস করে জানাবেন, আর প্লিজ সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।